Hey guys, welcome back to my channel and welcome back to my another new solo travel vlog. So guys, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমি তো খুব এক্সাইটেড, কারণ আমি মনে হয় জীবনে প্রথম বাঙালি যে এত বড় হয়ে গেছে এখনও দীঘা যায়নি। তো আমি দীঘা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আজকে আমার ছিল মর্নিং ডিউটি, তো সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, যে কারণে আমি জেসিডি স্টেশনে এসে পৌঁছে ফার্স্টে 1 প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো এখানে বিরিয়ানি টিরিয়ানি খেয়ে সন্ধে হয়ে গেছে। তো আমরা সন্ধ্যের ট্রেনে এখান থেকে সোজা যাবো আসানসোল, আসানসোল থেকে যাব আদ্রা, আদ্রা থেকে যাব পাঁশকুড়া। সো আমি তো ট্রেনে উঠে গেছি, আর দেখো এসে আসানসোল তো পৌঁছে গেছি। আসানসোল থেকে আদ্রা আসবো, গাইস ট্রেনে ভিড়টা দেখো একবার, অসম্ভব ভিড়, কারণ জাস্ট 1 সেকেন্ডের জন্য ট্রেনটা মিস করে গেছি। তো যাই হোক, আমরা আদ্রা স্টেশনে এসে পৌঁছে গেছি। তো আদ্রা স্টেশন থেকে আমরা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে উঠে পাঁশকুড়া এসে পৌঁছে গেছি গাইস। আর এখন বাজে 3টার সময় আমরা পাঁশকুড়া এসে পৌঁছে গেছি। এরপরে এত ঠান্ডা গাইস যে কি আর বলবো। তো যাই হোক, ওখানে ঠান্ডায় ঠান্ডায় কাটিয়ে ফেলেছি, কারণ আমাদের ট্রেন আছে সকালে। সেই কারণে আমরা এখান থেকে বেরিয়ে মার্কেটে গেছিলাম, মানে স্টেশনের সামনেই মার্কেটটা ছিল। তো এখানে আমরা গেছিলাম যে পাঁশকুড়া ফেমাস চপ খাওয়ার জন্য। তো সকাল সকাল চপমুনি নেওয়ার জন্য চলেই গেছিলাম। সবাই বলে পাঁশকুড়ার চপ খুবই ফেমাস, কিন্তু বিশ্বাস করো আমার পাঁশকুড়ার চপ একদমই ভালো লাগে না। আমি জানি না কেন, তবে আমার একদমই ভালো লাগে না। তো কিন্তু কিছু করার তো নেই, খেতে তো কিছু হবে, যেহেতু সেই বিরিয়ানি খেয়েছি তারপর থেকে সারা রাতে কিচ্ছু খাওয়ার জোটেনি। তো এখান থেকে আমরা খাবারটা নিয়ে চলে গেছিলাম স্টেশনের দিকে, কারণ আমরা স্টেশনে গিয়ে ভেবেছিলাম বসে খাবো, খেয়ে নিয়ে একদম ট্রেনে উঠে চলে যাব। তো এটা হচ্ছে তোমাদের পাঁশকুড়া স্টেশন, সামনেটা দেখে বুঝতেই পারছো এখন এখানে কাজ চলছে। তো আর এদিকে প্ল্যাটফর্মে পৌঁছে আমি চপ ঘুগনি দিয়ে মুড়ি নিয়ে নিয়েছিলাম। তো এটা খেয়ে নিচ্ছি, খেতে খেতে ট্রেনও চলে এসেছে। তো ট্রেনে উঠে আমি চললাম আমার ডেস্টিনেশন গাইস। জীবনে প্রথমবার যাচ্ছি দীঘা, খুব এক্সাইটেড, মানে খুব এক্সাইটেড। আমার বাড়ি থেকে খুব একটা ডিস্টেন্স না দীঘা, হার্ডলি 5 ঘন্টা ডিস্টেন্স, কিন্তু এখন পর্যন্ত আমি দীঘা যেয়ে উঠতে পারিনি। আর দেখো এদিকে ট্রেন থেকে জগন্নাথ মন্দিরের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। আর দেখতে দেখতে আমি দীঘা স্টেশনে এসে পৌঁছে গেছি। তো এখান থেকে আমার লাগেজ নিয়ে আমি এখন যাব আমার একটা ফ্রেন্ডের বাড়ি, আর ওর বাড়ি থেকে আমরা সবাই মিলে যাব দীঘার জগন্নাথ মন্দির ঘুরতে, সি বিচ ঘুরতে। তো মাঝখানে ক্লিপটা নেওয়া হয়নি। তো আমি ফাইনালি রেডি হয়ে চলে এসেছি দীঘা সি বিচ গাইজ। খুব এক্সাইটেড, জীবনে প্রথমবার সমুদ্র দেখেছি, তাই আমি একটু বেশি লাফালাফি করে ফেলেছি। তো তোমরা একটু প্লিজ ইগনোর করে নিও, না তো অ্যাডজাস্ট করে নিও, কারণ প্রথমবার সমুদ্র দেখার যে একটা অনুভূতি কি আর বলবো তোমাদেরকে, আমি যতই বলি ততই যেন কম পড়ে যায়। আর দেখো বিচের সামনেই রয়েছে এরকম মাখার দোকান। তো আমরা এখান থেকে নিয়ে নিচ্ছিলাম পেয়ারা মাখা আর কয়েদ মাখা। আর এখানে মাখাটা জাস্ট অসাধারণ বানিয়েছিল, কিন্তু খুব ঝাল দিয়ে দিয়েছিল, আর আমি এমনিতেই ঝাল খেতে পারি না। তো সেই কারণে আমি খেতে পারিনি, ওরাই বাকিটা খেয়ে নিয়েছিলাম। জাস্ট টেস্ট করেছিলাম, জাস্ট অসাধারণ, মানে অসাধারণ। আর বিচের সামনে পেয়ারা মাখা খেতে খেতে বিচ দেখা, জাস্ট অসাধারণ। তো ওখান থেকে পেয়ারা মাখা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম যে আমি একটা পায়ের অ্যাঙ্কলেট নেব। তো আমি গোটা দীঘার মার্কেট ঘুরে ফেললাম, তো অ্যাঙ্কলেট পেলাম না, তাই মনের দুঃখে চলে গেছিলাম খেতে। তো দেখো এখানে থালি ছিল, 80 টাকা থালি ছিল। তো 80 টাকা থালির মধ্যে ছিল ভাত, একটা মিক্সড ভেজ, আলু পোস্ত, ডাল, আর ঝুরি ঝুরি আলু ভাজা, তার সাথে স্যালাড। আর তুমি যদি মাছ নিতে চাও, তুমি যেরকম মাছ নেবে সেরকম প্রাইজের মাছ পাবে। তো ওখান থেকে খেয়ে আমরা চলে এসেছিলাম আবার বিচে। আর যেহেতু গাইস আমার একদিনের সোলো ট্রিপ ছিল, সেই কারণে আমি একদিনেই 4-5টা ড্রেস নিয়ে ওখানে গিয়ে ফটোশ্যুট করে নিয়েছি, ভিডিও শ্যুট করে নিয়েছি। আর দীঘা এসে ডাব খাবো না, এটা কি হয়? যদিও আমি ডাব খেতে পছন্দ করি না গাইস, এটা আমার ভিডিও বানানোর জন্যই ছিল। ডাবটা আমিই নিয়েছিলাম, কিন্তু খেয়েছিল ওরা। তো আমি এখানে ডাব খেতে খেতে ভিডিও ক্লিপটা নিয়েই নিয়েছি। দেখো এখানে যে সানসেটের যে টাইমটা, সি বিচটাকে এত সুন্দর লাগছে, মানে অপরূপ সুন্দর লাগছে। আর যত দূর চোখ যায় তত দূরই যেন শুধু জল আর জল। আর হ্যাঁ গাইস, আমার স্পেশালি যে কারণে বিচে আসা সেটা আমার সাকসেস হয়েছে। সেই শাড়ি উড়িয়ে ভিডিওটা বানানোর খুব ইচ্ছে ছিল আমার। সুরজ ছুয়া মাথম চাঁদ জলে লাগা। তো যাই হোক, আমার মিশন কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিও বানাতে বানাতে দেখো সন্ধে হয়ে গেছে। আর এইদিকে দেখো দিনের বেলায় সমুদ্রটাকে যতটাই সুন্দর লাগছিল, রাতের বেলায় ঠিক ততটাই ভয়ঙ্কর। এখানে ঢেউগুলো এত জোরে জোরে আছড়ে পড়ছে, কেউ যদি এই ঢেউয়ের মাঝে কোনো কারণে চলে যায়, ব্যাস সে ওখানেই শেষ। তো যাই হোক, এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম নিউ দীঘাতে। আর সবথেকে দীঘার এই মেলাতে আসার আমার একটাই কারণ ছিল, একটা অ্যাঙ্কলেট কেনার। কিন্তু আমি গোটা মার্কেট ঘুরে ফেলেছি, কিন্তু আমি যেরকম কড়ি বা ঝিনুকের অ্যাঙ্কলেট চাইছিলাম, আমি তো কোথাও পেলাম না।
তাই আমি এখানে মনে দুঃখে মাছের দোকান খুঁজছিলাম যে কোথায় মাছের দোকান পাওয়া যাবে। তো এদিকে ঢুকতে ঢুকতে আমি এখানে মেলায় এসে পৌঁছে গেছি। আর মেলায় ঢুকে দেখি অ্যাঙ্কলেট পাইনি তো কি হয়েছে, এখানে দোলনাগুলো এত সুন্দর ছিল গাইস, কি আর বলবো। আর দোলনা আমার এত পছন্দের একটা জিনিস, যেখানেই দেখি সেখানেই যেন টানা হয়ে চলে যায়। কিন্তু কিছু করার নেই, আমি নিয়ে আসতে পারবো না, এমনিতে আমার হাতে ব্যথা ছিল। তো সে কারণে আমি দোলনাটা নিলাম না। তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, নেক্সট ট্রিপে অবশ্যই আমি একটা দোলনা তো নিয়ে আসবোই আসবো। তো বাড়ি নিয়ে আসতে পারিনি তো কী হয়েছে, এখানে তাই একটু বসে দোল দোল করে দোল দোল দুলুনি হয়ে নিয়েছি। তো আমার খুব মজা লাগছিলো এখানে, কারণ দোলনায় দোল খেতে খুব ভালো লাগে। তো এখানে দোলনায় দোল খেয়ে আমি আবার গেছিলাম আমার ডেস্টিনেশন। আমি খুঁজছিলাম মাছ ভাজা কোথায় পাওয়া যায়, কারণ আমার খুব ইচ্ছে হয়েছে, আমি দীঘাতে এসেছি অক্টোপাস খাবো। তো আমি সেই কারণেই মার্কেটে এখানে ঢুকছিলাম, কিন্তু এই মার্কেটটাতে তো পুরো খেলনা দোলনা এসবই রয়েছে। তো এখান থেকে বেরিয়ে গেছি, এই সামনের মার্কেটটার দিকে চলে এসেছি। তো এখানটাতে যে দোকানগুলো রয়েছে এখানে পুরো মাছের দোকান পাওয়া যাবে। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা একটু আগে যাচ্ছিলাম মাছ ভাজা খাওয়ার জন্য। কিন্তু এখানে মাছ ভাজার থেকে বেশি আমি তো শুধু দেখতে পাচ্ছি চারিপাশে শাঁখার দোকান। কিন্তু আমি আর কি করব গাইস, এখন আমার তো বিয়ে হয়নি তাই শাঁখা কিনতে পারলাম না, যদিও একটা সিঁদুরদানি আমার খুব পছন্দ হয়েছিল। তো বিয়ে হলে অবশ্যই কিনতাম, যখন হয়নি আর নিলাম না। তাই মনের দুঃখে চললাম মাছের উদ্দেশ্যে। তো এখানে কোথায় ভালো মাছ পাওয়া যায় সেটাই আমি দেখছিলাম। তো দেখতে দেখতে চারিপাশে, চলো তোমাদেরকে একটু মেলার ভিউটা দেখিয়ে নিই। তোমরা যদি এখানে আসো অবশ্যই মেলাতে ঘুরে যেও। আর দেখো এখানে কত রকমের মাছ গাইস, আর মাছ তো আমার এমনিতেই খুব পছন্দের, মানে আমি মাছ লাভার এক কথায়। তো এখান থেকে আমি অ্যাকচুয়ালি মেনলি আমি চাইছিলাম ইলিশ মাছ খেতে, কিন্তু ইলিশ মাছগুলো আমার অতটাও খাস লাগলো না দেখতে। আর দেখো এখানটাতে তোমাকে তো পুরো মাথা খারাপ করে দেবে, এখানে যে দোকানগুলো রয়েছে, মানে তুমি জাস্ট এক পা করে যাবে একজন করে ডাকবে, আবার এক পা যাবে আরেকজন করে ডাকবে। যাক, তুমি যেই উদ্দেশ্যে যাবে তোমাকে সেটা এড়িয়ে এড়িয়েই চলতে হবে, কারণ তোমার ডেস্টিনেশন আলাদা। তো আমি এখানে যাচ্ছিলাম মাছ কিনতে। তো ফাইনালি আমি এখানে দেখো এই জিনিসগুলো এখানেও দেখছিলাম অ্যাঙ্কলেট পাওয়া যায় কি না, কিন্তু আমি অ্যাঙ্কলেট কোথাও পেলাম না। সেই কারণে মনের দুঃখে চললাম মাছের জন্য। সো ফাইনালি 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 আমি পেয়ে গেছি মাছ ভাজার দোকান। তো এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা অক্টোপাস, আর নিয়েছিলাম গলদা চিংড়ি, তার সাথে কিছু একটা মাছ একটা ফ্রি দিয়েছিল, তার নামটা আমি ভুলে গেছি। তো এখান থেকে দেখে নাও অক্টোপাসের রেসিপি। তো অক্টোপাসের রেসিপি দেখতে দেখতে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে যাও, জলদি জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর এদিকে দেখো আমাদেরও মাছ রেডি হয়ে গেছে, আর বিচের ধারে বসে মাছ ভাজা খাওয়ার আলাদা একটা ফিলিংস। কিন্তু আমার নিজের ওপিনিয়ন গাইস, অক্টোপাসটা একদম ভালো ছিল না খেতে। আর দেখো গাইস, অক্টোপাস খেতে খেতে সকালও হয়ে গেছে। সকাল যখন হয়ে গেছে এবার আমাকে বাড়িও যেতে হবে, লোকের বাড়িতে আর কয়দিন থাকবো, ওরা আমাকে বলেছে আর রাখবে না, আজকে সকালই বাড়ি চলে যেতে। তো সেই কারণে আমি সকাল সকাল চলে এসেছিলাম দীঘার মোহনাতে। আর এখানে আমি এসেছিলাম একটাই কারণে, যে আমি এখান থেকে মাছ নিয়ে যাবো, আমার পছন্দের ইলিশ মাছ আর চিংড়ি মাছ। আর গাইস বলো না, এখানে মাছের যা দাম একদম আকাশ ছোঁয়া, কিন্তু কিছু করার নেই, কথাই আছে না শখের দাম লাখ টাকা। তো সেই কারণে যত দামি হোক খাবো যখন, নিয়ে তো আমি যাবোই। তাই এখান থেকে 2 কেজি মতো ইলিশ আর 1 কেজি মতো চিংড়ি মাছ নিয়ে দেখলাম মোহনার ভিউটা খুব সুন্দর, আরও কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম। কারণ অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ভিডিও বানিয়ে নেবো, সে কারণে ব্যাগে করে আমি জামা কাপড় নিয়েই এসেছিলাম। তো 2-3টা জামা সকাল সকাল ভিজিয়ে নিয়ে টোটোয় করে সোজা চললাম জগন্নাথ দেবের উদ্দেশ্যে। তো জগন্নাথ মন্দির যাওয়ার আগে সকাল থেকে কিচ্ছু খাইনি গাইস, এদিকে 12টা বেজে গেছে। তো এত খিদে পাচ্ছিলো সেই কারণে চপমুড়ি খেয়ে নিলাম। তারপরে হাত মুখ ধুয়ে এখানে একটা তিলক লাগিয়ে নিলাম, আর তিলক লাগিয়ে নিয়ে চললাম আমি জগন্নাথ দেবের দর্শনের উদ্দেশ্যে। হ্যাঁ, খাবারটা নিয়ে তোমরা কিছু মতামত দিও না, কারণ খাবারটা নিরামিষই ছিল। আর এই দেখো গাইস, এখানে দীঘার যে জগন্নাথ মন্দিরের ভিউটা জাস্ট অসাধারণ। পুরী যাওয়ার সৌভাগ্য তো এখনও হয়নি, তাই দীঘাতেই গিয়ে জগন্নাথ দেবের দর্শন করে এলাম। আর যেদিন সৌভাগ্য হবে সেদিন পুরীতেও গিয়ে জগন্নাথ দেবের মন্দির দর্শন করে আসবো। আর এখানটায় দেখো, এখানে যে কারুকার্য বলো, একদম পুরা যে এনভায়রনমেন্টটা এত সুন্দর ছিল, কিছু বলার না। যেহেতু আমি একটু অফ সিজনে গেছিলাম, নভেম্বরের সময় গেছিলাম, তো সেই কারণে এখানে এতটা ভিড় থাকেনি। সেই কারণে আমাদের এখানে মন্দিরে ঘুরতে ভালো করে দেখতে কোনো সমস্যা হয়নি। কিন্তু ডিসেম্বরে তোমরা যদি যাও এখানে অসম্ভব ভিড় হবে। এমনিতেই ডিসেম্বরটা ভ্যাকেশন টাইম, তো সেই কারণে এমনিতেই দীঘাতে প্রচুর ভিড় হয়। আর জগন্নাথ মন্দির যেহেতু এখানে হয়েছে, তো এখানে প্রচুর ভিড় হবে। আর এখানে ভিউটা তোমরা জাস্ট দেখো।
তো দেখো গাইস, এখানে যে ভিউটা জাস্ট অসাধারণ ছিল। আর এটা হলো জগন্নাথ মন্দিরের ভেতরের ভিউটা। যদিও এখানে ফোন অ্যালাউ ছিল না, তাই দূর থেকে যেটুকু ক্যাপচার করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো এখানে পুরো অতটাও ভিড় নেই, কিন্তু এখন ডিসেম্বরে অসম্ভব ভিড় হবে। আর দেখো তোমাদেরকে কি আর বলবো, আমি যেখানেই যাই ঠিক আমার বাবার সাথে দেখা হয়ে যায়। তো মহাদেবের দর্শন আমি সব জায়গাতেই পাই, তাই মহাদেবের দর্শন আমি এখানে করেই নিলাম। মহাদেবের দর্শন করে নিয়ে আমি এখানে দেখো তোমাদেরকে দেখাই, এই দীঘার জগন্নাথ মন্দিরের যে কারুকার্যটা একদম নিখুঁত। এটা নতুন হয়েছে মন্দিরটা, কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কারুকার্যটাও নাকি এরকমই সেম। আমি জাস্ট শুনেছি, কারণ আমি এখনও পুরীর জগন্নাথ মন্দির দেখার সৌভাগ্য আমার হয়নি। তো দেখো এরপরে আমার সেই সময় চলে এসেছে গাইস, বাড়ি যেতে হবে। মন যদিও মানছে না, কিন্তু কি আর করা যাবে, বাড়ি তো যেতেই হবে না। তো আরেকবার আমি দেখে নিলাম, দেখে আমি জগন্নাথ দেবকে টাটা করে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনও পেয়ে গেছি। আর ট্রেনে উঠে দেখো চারিপাশে সোনার ফসল দেখতে দেখতে আমি যাচ্ছি। কারণ গাইস আমার বাড়ি যেতে মাঠ ঘাট নদী নালা পুকুর সমস্ত কিছু পার করে আমাকে আমার বাড়ি যেতে হবে। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো একটি সোলো ট্রাভেল ভ্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রাণের শহর চন্দ্রকোনা রোড আমি এসে পৌঁছে গেছি গাইস। সো বাই বাই, গুড নাইট, টেক কেয়ার।